নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর ধুয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে কুড়ে নেব। ছোটোটা দিয়ে কুটছি, ছোটোটা দিয়ে কুটতে হবে। তো আপনাদের আজকে আমি একটা আলুর দারুণ রেসিপি করে দেখাবো। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, রেসিপিটা ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো করা হয়ে গেছে। এবার ভালো করে আমি অনেকবার জল পাল্টে ধুয়ে নেব। দেখুন জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল চিপে চিপে জলটা বার করে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার বেসন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে 4 চামচ বেসন দিচ্ছি। আপনাদের যদি লাগে আরও দিতে পারেন। তো বেসনটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আলুর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার সব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। জল একদম দিলে হবে না। এইভাবে ভালো করে চিপে চিপে মাখলে খুব সুন্দর একটা মাখা হয়ে যাবে। আর জল দিলে পাতলা হয়ে যাবে, রেসিপিটা ভালো হবে না। তো এইভাবে কাঁচা আলু দিয়ে আপনারা অবশ্যই রেসিপি করে বাড়িতে খেয়ে দেখুন, দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তেলটা কড়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর তো দেখুন, ছোট ছোট পকোড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইগুলো গরম গরম শুধু মুখেও খেতে ভালো লাগবে, মুড়ি দিয়েও ভালো লাগবে খেতে। বন্ধুরা, যে কটা ধরেছে দিয়ে দিয়েছি। এবারে এক পিঠ করে হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বাকিগুলোও দেওয়া হয়ে গেছে। এগুলোও ঠিক উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে এগুলোও ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দারুণ হয় বন্ধুরা খেতে। আপনারা অবশ্যই এইভাবে কাঁচা আলুর পকোড়া বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, দারুণ লাগে। তো সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খুব মুচমুচে হয়, খুব খেতে ভালো লাগে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।